Hello everyone, Assalamu alaikum. I am Naim from Bucharest in Romania. Welcome to my Facebook page and my YouTube channel. সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা করতে যাচ্ছি আমাদের দেশের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু গাইডলাইন্স দিব ফর এ হায়ার স্টাডি। প্রথমেই বলে রাখি, তোমরা যারা এসএসসি পরীক্ষা সামনে দিবা, তোমাদের জন্য পুরো পৃথিবী উন্মুক্ত রয়েছে। তোমরা চাইলেই তোমাদের জীবনটাকে ঢেলে সাজাতে পারবা। তোমাদের দরকার সঠিক গাইডলাইন্স অথবা তোমাদের দরকার সঠিক কাউন্সেলিং। এই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা তোমাদের জীবনের ফার্স্ট পাবলিক পরীক্ষা। তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবা যাতে এই পরীক্ষায় এটা ভালো ফলাফল অর্জন করতে, যেটা দিয়ে তোমরা তোমাদের লাইফের সামনে অগ্রসর হতে পারবা তোমাদের ক্যারিয়ার গোলের জন্য। এখন আসি, আমাদের দেশের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার পরে নর্মালি তারা কি করে। এখানে একটা ক্যাটাগরি, তারা হচ্ছে পড়াশোনা একবারে ছেড়ে দেয় এবং তারা কাজ করতে থাকে। আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে যারা ডিফেন্সের জন্য ট্রাই করে, লাইক দ্যাট আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটা ফোর্সে যোগদান করার জন্য এতই মরিয়া হয়ে যায় যে তারা অসৎ উপায় অবলম্বন করে হলেও ওই চাকরিটা তাদের পাওয়াই চায়, যেন মনে হইতেছে যে এই চাকরিটা পাওয়াটাই তার মেইন গোল। আরে ভাই, আপনি অবশ্যই ডিফেন্সে যোগদান করবেন। আপনার জব হলে দ্যাট ইজ আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন আপনার লাইফটাকে। মাত্র আপনি একটা পাবলিক পরীক্ষা দিয়েছেন, এখন আপনি নেক্সট স্টেপে যান। নেক্সট স্টেপে গিয়ে কলেজ লাইফটা শেষ করেন, তখন আপনার অনেক অপশন খুলে যাবে। আপনি ওই এসএসসি পড়ে পড়াশোনা করবেন না, দ্যাট ইজ বিগ মিস্টেক ফর ইউর লাইফ। অ্যান্ড আপনি এসএসসি পরীক্ষার পরে এসএসসি পরীক্ষা দিবেন, এসএসসি পরীক্ষার পরে আপনি একটা আপনার ড্রিম সাজাবেন, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিবেন, বিভিন্ন জবে আপনি অ্যাপ্লাই করবেন। না হলে আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনি আবার আপনার নতুন করে ড্রিম সাজান। হায়ার স্টাডি আছে, হায়ার স্টাডির জন্য আপনি প্রিপারেশন নেন, অ্যান্ড ড্রিমকে পূরণ করতে আপনি এখন থেকে কাজ করে যান। অ্যাট দ্য এন্ড ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন। এখন আসি, এসএসসি পরীক্ষার্থীরা কিভাবে প্রিপারেশন নেবে হায়ার স্টাডির জন্য তখন থেকেই। ফার্স্টে আমি বলবো, তারা তাদের এসএসসি পরীক্ষার সময় মেইন ফোকাস দেওয়া দরকার একাডেমিকের উপরে, বিকজ একাডেমিক রেজাল্ট ইজ ভেরি এসেনশিয়াল ফর হায়ার স্টাডিজ। সেকেন্ড যে স্টেপে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যখন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিবেন, এরপরে হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা দিবেন, এর ভিতরে অনেক টাইম পাবেন। এর ভিতরে আপনি ইংলিশের উপরে, ইংলিশ বেসিক বলেন আর গ্রামার বলেন, এগুলোর উপরে ফোকাস দিতে হবে, যাতে আপনার কোনো ব্যাক পেতে না হয়। পরবর্তীতে কলেজে পরীক্ষার পরে, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার পরে ফুল টাইম যখন আপনি প্রিপারেশন নেবেন আইএলটিএসের জন্য, তখন যাতে আপনার কোনো ব্যাক পেতে না হয়, তার জন্য আগে থেকে আপনার স্ট্রং হতে হবে এই ইংলিশের উপরে। অ্যান্ড থার্ডে যেটা বলবো সেটা হচ্ছে আইএলটিএস। আইএলটিএসটা কি, কেন এবং কোন মডিউলে কোন ধরনের পরীক্ষা থাকে এবং কোন স্কোর আপনাকে পেতে হবে, যেটা আপনার জন্য পরবর্তীতে হেল্প হবে, মিনিমাম এলিজিবিলিটি, এগুলোর উপর আপনার ফোকাস রাখতে হবে। এবং এইগুলোর আইএলটিএসের উপরে সম্যক জ্ঞান থাকা দরকার আপনার, যাতে করে আপনার ওভারঅল একটা জ্ঞান থাকে আইএলটিএসের উপরে। এই হচ্ছে আমার ওভারঅল এসএসসি পরীক্ষার্থীদের জন্য ওভারঅল আলোচনা, তারা কীভাবে প্রিপারেশন নেবে হায়ার স্টাডির জন্য। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন এবং শেয়ার করবেন, যাতে অন্য একটা স্টুডেন্ট দেখতে পারে। অ্যান্ড আমার ফেসবুক পেজ ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।